আর বলে দিয়েছে a cos nt প্লাস b sin nt, যেখানে a আর b হচ্ছে ভেক্টর, n টা স্কেলার, ঠিক আছে? a আর b এরা ভেক্টর আর n হচ্ছে স্কেলার, তাহলে প্রমাণ করতে হবে d2 আর dt2 প্লাস n স্কয়ার r ভেক্টর ইজ ইকুয়াল টু n স্কয়ার r ইজ ইকুয়াল টু 0 ভেক্টর, আর r ক্রস dr dt ইজ ইকুয়াল টু n ইনটু a ক্রস b। তাহলে dr dt কে বলতে পারে কত হবে? তাহলে dr dt মানে এখানে কিন্তু ভেক্টর আর স্কেলার দুটো একসাথে আছে, তাহলে প্রথমে ধরো আমি স্কেলারটাকে বাইরে বের করে দিলাম, cos nt কে বাইরে বের করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ভেক্টরের ডেরিভেটিভ dA dt প্লাস, এইবার a ভেক্টরটাকে বাইরে বের করে দিলাম, cos nt এর ডেরিভেটিভ কত? মাইনাস n ইনটু sin nt, ঠিক আছে? দেখো স্যার abn তো কনস্ট্যান্ট বলে দিয়েছে। ডেরিভেটিভ স্যার ভুল করলেন, abn হচ্ছে কনস্ট্যান্ট, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। কোথায় ভুল করলাম? t এর রেসপেক্টে ডেরিভেটিভ, হ্যাঁ স্যার, এ তো থেকে যাবে, এ স্যার চেঞ্জ হবে না। এ না 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 না, কনস্ট্যান্ট মানে হচ্ছে যে dA dt টা 0 হবে। বলে দিয়েছে a b n এরা হচ্ছে আর কনস্ট্যান্ট, ব্যাপারটা বোঝো, এরা কনস্ট্যান্ট হওয়া মানে dA dt 0, dB dt 0 কনস্ট্যান্ট ভেক্টরের ডেরিভেটিভ, আর dn dt 0 স্কেলারের কনস্ট্যান্ট স্কেলারের ডেরিভেটিভ, এগুলো হবে, এই তিনটে হবে। আমি এখন গোটাটা করিনি তো, প্লাস এটাকে আগে ভাঙি, এটাকে ভাঙতে গেলে কি হবে? sin nt বাইরে বেরিয়ে আসলো, dB dt b এর ডেরিভেটিভ প্লাস b বাইরে বেরিয়ে চলে আসলো, sin nt এর ডেরিভেটিভ n cos nt। এবার যারা যারা কনস্ট্যান্ট তাদের ডেরিভেটিভ 0, দ্যাট ইজ এইটা 0 হয়ে গেল, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, 0 ভেক্টর, প্লাস পড়ে থাকলো কত? তাহলে মাইনাস n sin nt ইনটু a ভেক্টর, এটা পড়ে থাকলো, আর এইদিকে dB dt 0 যেহেতু b কনস্ট্যান্ট, তাহলে ওটা 0 ভেক্টর হয়ে গেল, প্লাস পড়ে থাকলো হচ্ছে এইদিকে n cos nt ইনটু b, তাই না? তাহলে আলটিমেটলি পড়ে থাকলো হচ্ছে n যদি কমন নি cos nt ইনটু b মাইনাস sin nt ইনটু a, এটা পড়ে থাকলো, এটা হচ্ছে dr dt। তাহলে d2r করলে কি হবে? আবার একই রকম ভাবে যদি আমি d2r করি, আরেকবার ডেরিভেটিভ যদি করি, তাহলে n বাইরে চলে আসলো, আরেকবার ডেরিভেটিভ করছি, দেখো এখানে করছি, তাহলে cos nt বাইরে বেরিয়ে আসলো। আচ্ছা, dB dt b এর ডেরিভেটিভ, dB dt মানে একবারে করে দিচ্ছি, বা আলাদা ভাবেও করতে পারো পরে, ইনটু dB dt, আর প্লাস b বাইরে বেরিয়ে আসলো, cos nt হচ্ছে মাইনাস n sin nt, একই রকম ভাবে হলো, এটা n কমন নিচে, এটা একটা পার্ট হলো। সেকেন্ড পার্টে কত হলো? মাইনাস আছে, তাহলে মাইনাস করে দিই এখানে, n আগেই কমন নিয়ে নিয়েছি, sin nt বাইরে বেরিয়ে আসলো, a এর ডেরিভেটিভ মানে dA dt প্লাস a বাইরে বেরিয়ে আসলো, sin nt এর ডেরিভেটিভ মানে n ইনটু cos nt, বাস। এবার এটা 0, তাহলে এখানে পড়ে থাকলো হচ্ছে মাইনাস n স্কয়ার sin nt, তার সাথে b, এই যে n আছে, আর এখানে হচ্ছে মাইনাস, এই যে মাইনাস আছে, n একটা বাইরে আছে, তাহলে n স্কয়ার cos nt ইনটু a, তার মানে মাইনাস কমন যদি নি আর n স্কয়ার যদি কমন নি, তাহলে দাঁড়াবে হচ্ছে a cos nt প্লাস b sin nt, তাই না? দ্যাট মিন্স মাইনাস n স্কয়ার ইনটু r ভেক্টর যেটা দেওয়া আছে, তাহলে কি হয়ে যাবে? d2r dt2 প্লাস n স্কয়ার r ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। এটা ফার্স্ট এরটা। আর সেকেন্ড এরটা যদি বলি, তাহলে r cos dr dt, dr dt টা বেরিয়ে গেছে, এই যে dr dt, dr dt বেরিয়ে গেছে আমাদের, তাহলে r cos dr dt কত হবে দেখে নি। r মানে দেওয়া আছে a cos nt প্লাস b sin nt, আর dr dt আমরা বের করে ফেলেছি, dr dt টা কত পেয়েছি আমরা? n কমন নিয়েছি b cos nt, n কমন নিয়েছি b cos nt
মাইনাস এ সাইন এনটি। এবার আর ক্রস ডি আর ডিটি এটা যদি নিই আমরা ডিটারমিনেন্ট অফ, তাই তো ফার্স্টে আর এর ভেক্টর গুলো, তাহলে এবার কোশ্চিনটা হচ্ছে এখানে আমরা যদি এটাকে ক্রস করি তাহলে এর ভেক্টর গুলোকে আমাদের এরকম ভাবে ভাঙতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। ধরো এর তিনটা ভেক্টর আছে, a1i প্লাস a2j প্লাস a3k এ ভেক্টর তো। এই অঙ্কটা তো মানে এইভাবে না করে যদি আমি ওই মান দুটা লিখে ক্রস প্রোডাক্ট করে দিই, ওর মধ্যে থেকে স্কেলার গুলো বেরিয়ে ভেক্টর গুলো ক্রস হয়ে যাবে, ওখান থেকে তো অ্যান্সার মিলে গেছে। ওখান থেকে করবে, সেটাও করা যেতে পারে, খারাপ কথা হ্যাঁ বলো স্যার, বেরিয়ে গেছে, ওটা সোজা হয়েছে অনেক। cos dr dt সেটাও খারাপ কথা বলেনি, সেটা বলছে যদি এরকম ভাবে করি আর এর মানটা হচ্ছে 1, হ্যাঁ তাহলে মনে হয় আরো তাড়াতাড়ি হয়ে যাবে, কারেক্ট। b sin nt ক্রস n b cos nt মাইনাস a sin nt, তাই তো sin nt। আচ্ছা তাহলে যদি ডিস্ট্রিবিউটিভ ল বলছো, ডিস্ট্রিবিউটিভ ল মানে প্রথমে তাহলে এটার সাথে এটাকে করি, তাহলে n বাইরে বেরিয়ে গেল সবার আগে, n নিয়ে কোনো সমস্যা নেই, এই যে n স্কেলার, তাহলে এটার সাথে প্রথমে এইটার ক্রস করছি, তাহলে হয়ে গেল cos স্কয়ার nt, স্কেলার গুলো গুণ হয়ে গেল, পড়ে থাকলো হচ্ছে a ক্রস b, ঠিক আছে। আচ্ছা তারপরে এটার সাথে লাস্টেরটা, তো দেখো a ক্রস a হবে, এখানে a ক্রস a হয়ে যাওয়া মানে আলটিমেটলি কিন্তু 0, তাহলে বাদ হয়ে গেল। তারপরে এটার সাথে এটা b ক্রস b বাদ হয়ে গেল, তারপর লাস্টে আরেকটা পড়ে থাকলো একমাত্র, খালি কি পড়ে থাকলো সেটা, খালি পড়ে থাকলো হচ্ছে এইটা সাথে এইটা, তার মানে মাইনাস বি ক্রস এ ইন্টু সাইন স্কোয়ার এন টি। তাহলে এক কাজ করি, এন এটাকে এ ক্রস বি কস স্কোয়ার এন টি, আর এটাকে প্লাস করে দিই এ ক্রস বি সাইন স্কোয়ার এন টি। তাহলে এ ক্রস বি যদি কমন নিই তাহলে হয়ে গেল 1, ঠিক আছে। আরটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ স্মল আর, এই স্মল আর এর ডিরেকশনে ক্যাপিটাল আরটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর, ঠিক আছে। 11 বি নম্বর অঙ্ক। তাহলে কি বলেছে, ক্যাপিটাল আর এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর, তার মানে এর মডুলাসটা 1 হবে, আর এর দিকটা হচ্ছে স্মল আর এর দিকে। দেন প্রুভ দ্যাট আর ক্রস dr dt ইজ ইকুয়াল টু 1 বাই r স্কয়ার। এই আরটা হচ্ছে স্কেলার, মড অফ আর, এই আরটা স্কেলার, তাহলে স্কেলার বলে আর কিছু নেইনি, ঠিক আছে, ইনটু আর ক্রস dr dt। ক্লিয়ার? আচ্ছা তাহলে সবার আগে আমাকে জানতে হবে যে স্মল আরটা কি। স্মল আর হচ্ছে কার দিকে আছে, ক্যাপিটাল আর এর দিকে আছে। তাহলে স্মল আর যদি ক্যাপিটাল আর এর দিকে হয় তাহলে স্মল আর এর মান কি হবে, তাহলে স্মল আর হবে হচ্ছে কোন একটা স্কেলার সাম a ইনটু ক্যাপিটাল আর। বুঝতে পারলাম? স্মল আর আর ক্যাপিটাল আর এই দুটোর দিক একই, কিন্তু ক্যাপিটাল আরটা হচ্ছে ইউনিট আর স্মল আরটা কি, স্মল আরটা তাহলে এটা ইউনিট, তাহলে স্মল আরটা ইউনিট বলেনি, তাহলে স্মল আরটা আমরা ধরে নিচ্ছি সাম স্কেলার ইনটু ক্যাপিটাল আর। তাহলে যদি সাম স্কেলার ইনটু ক্যাপিটাল আর হয়, এটা ধরে নিচ্ছি, দেন স্মল আর এর মড কত হবে, এম, ম্যাগনিটিউড, এই যে এটাই ম্যাগনিটিউড, কারণ ক্যাপিটাল আর মানে কি ইউনিট ভেক্টর, তো তাহলে এটা 1, তার মানে আলটিমেটলি এটা কি হয়ে যাবে, এটা এমই হবে। আচ্ছা এটা যদি এম হয় তাহলে এই যে স্মল আর এর মড, এটাকে আর ধরে দিয়েছে, আর মানে এম। আচ্ছা কি প্রমাণ করতে হবে এবার, প্রমাণ করতে হবে ইউনিট ভেক্টর ক্রস dr dt ইজ ইকুয়াল টু 1 বাই r স্কয়ার r প্লাস। আচ্ছা একটা কাজ করি, আমরা RHS টা নিয়ে আগে করি, RHS 1 বাই r স্কয়ার r ক্রস dr dt, ঠিক আছে। আচ্ছা 1 বাই r স্কয়ার মানে 1 বাই m স্কয়ার, ঠিক আছে। এই যে r স্কয়ার এর মানটা বসিয়ে দিলাম। আচ্ছা আর হচ্ছে আর স্মল আর এর মান হচ্ছে m ইনটু ক্যাপিটাল আর ক্রস
ডি আর ডিটি। তো আর যদি এম ইন্টু এই আর হয় তাহলে ডি আর ডিটি কি হবে? এম হচ্ছে সাম কনস্ট্যান্ট, এম বেরিয়ে গেল, তাহলে ডি ক্যাপিটাল আর ডিটি, তাহলে এম বেরিয়ে গেল ডি ক্যাপিটাল আর ডিটি। আচ্ছা দুটো এম আছে এখানে, দুটো এম বেরিয়ে গেল, এম স্কোয়ার স্কেলার তো বাই এম স্কোয়ার আর ক্রস ডি আর ডিটি। কেটে দাও এলএইচএস। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা। কোশ্চেনটা একবার পড়ে নি। শো দ্যাট এনি ভেক্টর r, ঠিক আছে, শো দ্যাট এনি ভেক্টর r ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ r ইজ ইকুয়াল টু r ডট a ইনটু a ড্যাশ, a ড্যাশ মানে হচ্ছে a রেসিপ্রোকাল, প্লাস r ডট b ইনটু b ড্যাশ প্লাস r ডট c ইনটু c ড্যাশ if a b c and a dash b dash d dash be two reciprocal system of the vectors। তো যারা পেরেছো খুব ভালো কথা, যারা পারোনি একটু দেখে নাও। যে কোনো ভেক্টর r কে আমরা এইভাবে লিখতে পারবো xa প্লাস yb প্লাস zc। যদি বলো কেন, অ্যাজ a b c d চারটা ভেক্টর যদি থাকে তাহলে তিনটা ভেক্টর সবসময় কি হয়, বেসিস হয়। তাহলে ধরে নিচ্ছি a b c ইজ এ বেসিস। ঠিক আছে, এই সিস্টেমটা হচ্ছে একটা বেসিস অফ R3। নরমালি আমরা কি করি, ইউক্লিডিয়ান স্পেসের উপরই R3 এর উপরই কাজ করি। তো তিনটা ভেক্টর পেয়ে গেছি মানে যে কোনো 4 নম্বর ভেক্টর R কে সব সময় এরকম ভাবে বাকি তিনটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে, যেখানে x y z টা কি স্কেলার, where x y z আর স্কেলারস। ঠিক আছে, ক্লিয়ার করা যাবে কিনা বলো। আচ্ছা এইবার সিমিলারলি স্যার বলছিলাম আর ভেক্টরটা স্যার যদি রেসিপ্রোকাল দিয়ে ধরতাম তাহলে ভালো হতো মনে হয়। হ্যাঁ ভালো হতো না, মানে ওটাই ধরতে হবে। সিমিলারলি আমি ওটাই বলতে চাইছি, সিমিলারলি আমরা যেরকম ভাবে এ বি সি দিয়েও ধরতে পারি, সেরকম ভাবে এরকম ভাবে এক্স এ ড্যাশ প্লাস ওয়াই বি ড্যাশ প্লাস জেড সি ড্যাশ এইভাবেও ধরতে পারি। ওয়ার বেসিস কোনোদিন ইউনিক হয় না, তার রেসিপ্রোকাল সিস্টেমটাও তার বেসিস হবে, is also a basis of R3। যেরকম ভাবে মূল সিস্টেমটা যেরকম ভাবে এই যে এ বি সি এটা যেরকম ভাবে বেসিস হলো, তো বেসিস কোনোদিন ইউনিক হয় না। এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ এই রেসিপ্রোকাল সিস্টেমটাও R3 বেসিস হবে, এবং এই সিস্টেমটা R3 বেসিস হওয়ার ফলে আমরা আর ভেক্টরকে এই আকারেও লিখতে পারবো সিমিলারলি। বুঝতে পারলাম, এই আকারে আমরা লিখতে পারবো। আচ্ছা এইবার আমরা কি করব, আমরা আর, ঠিক আছে, ডট, আমরা আর ডট এবার কত নিব বলো, বি ড্যাশ ক্রস সি ড্যাশ, তাই না? তাহলে কত হবে, এভাবে যদি আমরা নিই আর ডট বি ড্যাশ ক্রস সি ড্যাশ, তাহলে কত হবে বলো? আর মানে কত, এক্স এ ড্যাশ প্লাস ওয়াই বি ড্যাশ প্লাস জেড সি ড্যাশ ডট বি ড্যাশ ক্রস সি ড্যাশ। দেখো বুঝতে পারছো কিনা? তো দেখবে এই জায়গাটার সাথে এটা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, তার মানে এক্স স্কেলার বেরিয়ে গেল, এটা হয়ে গেল এ ড্যাশ ডট বি ড্যাশ ক্রস সি ড্যাশ, এক্স বেরিয়ে গেল, আর বাকিগুলো সব জিরো হয়ে যাবে, কারণ বি ড্যাশ এটা ড্যাশ বি ড্যাশ ডট বি ড্যাশ ক্রস সি ড্যাশ মানে বক্স অফ কি হয়ে যাবে, বক্স অফ বি ড্যাশ সি ড্যাশ, এটা জিরো। তারপরে সিমিলারলি হবে যে বক্স অফ সি ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ, এগুলো সব জিরো, ভেক্টর দিয়ে দেবো। ঠিক আছে, এগুলো সব জিরো হয়ে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে এইটা। তাহলে সেখান থেকে আমরা যদি বলি যে এটা হচ্ছে এক্স ইন্টু বক্স অফ এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ, তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে যাব, এক্স এর মানটা হবে আর ডট বি ড্যাশ ক্রস সি ড্যাশ বাই বক্স অফ এবিসি, হবে না, এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ বক্স অফ, পাওয়া যাবে। দেখ আচ্ছা এইবার
এটা মানেই তো আর কিছু না, এটা মানেই তো এ, আমি শিখাইনি? যদি এ ড্যাশ এরকম হয় বি ক্রস সি বাই বক্স অফ এবিসি, তাহলে উল্টোটাও কি করে বলতে পারি? তাহলে এ কেও আমরা লিখতে পারি এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ দিয়ে, তাহলে এ কে কিভাবে লিখতে পারি? বি ড্যাশ ক্রস সি ড্যাশ বাই বক্স অফ এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ বলতে পারি না? তাহলে এটা হয়ে গেল ডট এ, তাহলে এক্স এর মান আর ডট এ। সিমিলারলি একই রকম ভাবে আমরা যেরকম ভাবে বি ড্যাশ ক্রস সি ড্যাশ দিয়ে গুণ করলাম, এবার সি ড্যাশ ক্রস এ ড্যাশ দিয়ে গুণ করব। সি ড্যাশ ক্রস এ ড্যাশ দিয়ে যদি গুণ করো তাহলে ওয়াই এর মান বেরিয়ে যাবে, ওয়াই এর মান বেরোবে আর ডট বি। সিমিলারলি একই রকম ভাবে এবার এ ড্যাশ ক্রস বি ড্যাশ দিয়ে যদি গুণ করো তাহলে জেড এর মান বেরিয়ে যাবে আর ডট সি। এরকম ভাবে যদি বেরিয়ে যায় তাহলে এই যে আর যেটাকে আমরা লাল কালি দিয়ে বক্স করে দিয়েছিলাম তার মানটা তাহলে কত দাঁড়ালো? তাহলে তার মানটা দাঁড়ালো এক্স এর মান এবিসি দিয়ে গুণ করলে তো হবে ডট এ ইন্টু এ ড্যাশ প্লাস আর ডট বি ইন্টু বি ড্যাশ প্লাস আর ডট সি ইন্টু সি ড্যাশ। এটা অ্যান্সার। বলো এবার কি বলছো? স্যার ডিরেক্ট এবিসি দিয়ে গুণ করলে তো হবে। এবিসি দিয়ে মানে? এবিসি দিয়ে মাল্টিপ্লাই করলে স্কেলারলি হবে প্রথম থেকে, আর আছে ওখান থেকে আর ডট এ আর ডট বি আর ডট সি। এখানে আর আছে, হ্যাঁ আর ডট এ, আর ডট এ, হ্যাঁ তাও হবে। তাহলে আর এ ডট এ কত ডট হয়ে যাবে? তাহলে এক্স হয়ে যাবে, কারণ এই যে এ ড্যাশ ডট এ এটা এখানে থাকবে, বাকিগুলো সব জিরো, তার মানে এক্স হয়ে যাবে। ক্লিয়ার? এটাও হবে, অসুবিধা নেই। ঠিক আছে, এটাও হবে। তাহলে এরকম ভাবে আমরা এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান পেয়ে যেতে পারি। ঠিক আছে, তাহলে যে কোনো ভেক্টরকে এইভাবে লেখা যায়। আবার আরেকটাও দেখবে কোশ্চেনে দেওয়া আছে, যে কোনো ভেক্টরকে এইভাবে লেখা যায়। কিভাবে? আর ডট এ ড্যাশ তারপরে তার সাথে এ ভেক্টর প্লাস আর ডট বি ড্যাশ তার সাথে বি ভেক্টর প্লাস আর ডট সি ড্যাশ তার সাথে সি ভেক্টর, এইভাবে লেখা যায়। তো এইবার বি নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখছি, 24-এর বি নম্বর কোশ্চেনটা বলেছে শো দ্যাট, দেখাও যে the orthonormal vector triad, এরা অর্থনর্মাল। কেন জানো অর্থনর্মাল কাকে বলে? কে বলতে পারে অর্থনর্মাল কাকে বলে? স্যার ওরা পারপেন্ডিকুলার টু ইচ আদার হবে আর ওদের মড গুলো 1 হয়ে যাবে, মানে ইউনিট হয়ে যাবে। কারেক্ট। যাদের ডট প্রোডাক্ট গুলো জিরো হয় তার মানে তারা একে অপরের সঙ্গে অর্থগোনাল হবে 90 ডিগ্রি, আর যাদের নিজের মডটা 1 হয়ে যায় বা নিজের সঙ্গে নিজে গুণ করলে 1 তাহলেও হয়। ঠিক আছে, ডট করলে। আচ্ছা, তাহলে আই জে কে তিনটে ইউনিট ভেক্টর, তারা অর্থনর্মাল অবশ্যই জানি। বলেছে তারা ফর্ম করে এ সেলফ রেসিপ্রোকাল সিস্টেম, তারা একটা সেলফ রেসিপ্রোকাল সিস্টেম ফর্ম করবে। হেন্স তারপরে দেখাতে হবে খুব সোজা, শো দ্যাট, দেখাও যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু আর ডট আই, ঠিক আছে, ইন্টু আই, তারপরে আর ডট জে, আর ডট জে ক্যাপ ইন্টু জে ক্যাপ প্লাস আর ভেক্টর ডট কে ক্যাপ ইন্টু কে, তাই না? এটা দেখাতে হবে সলিউশন। দেখো, আচ্ছা সবার আগে আই ড্যাশ বের করব, আই জে কে এর রেসিপ্রোকাল সিস্টেম। তাহলে আই ড্যাশ এর ফর্মুলা হবে জে ক্রস কে, তাই না? এবিসি যদি থাকে, এবিসি একটা সিস্টেম, তাহলে আমি যদি বলি এ ড্যাশ এর ফর্মুলা বের করো, তাহলে এ ড্যাশ কি হবে? বি ক্রস সি বাই বক্স অফ এবিসি। তাহলে সিমিলারলি এখানে আই ড্যাশ কি হবে? জে ক্রস কে বাই বক্স অফ আই জে কে। আচ্ছা, জে ক্রস কে মানে আই আর বক্স অফ আই জে কে মানে 1, জানা ছিল বক্স অফ আই জে কে মানে 1, তার মানে আলটিমেটলি কি হয়ে গেল? আই ড্যাশটা আই হয়ে গেল। সিমিলারলি জে ড্যাশ কি হবে বলো? বি ড্যাশ কি হয় ফর্মুলা? সি ক্রস এ বাই বক্স অফ এবিসি। তাহলে এখানেও কি হবে? সি মানে এখানে কে ক্রস আই বাই বক্স অফ আই জে কে।
তো বক্স অফ আই জে কে মানে 1 আর কে ক্রস আই মানে জে, তাহলে জে ড্যাশটা জে হয়ে গেল। আর সিমিলারলি একই রকম ভাবে কে ড্যাশ এটাও কে হয়ে যাবে। তাহলে কি বলতে পারি, অতএব আই জে কে ফর্ম, এটা ফর্ম করছে কি, সেলফ রেসিপ্রোকাল সিস্টেম, নিজেরাই নিজের রেসিপ্রোকাল। এইবার আগের কোশ্চিন অনুসারে কি পেয়েছিলাম আমরা, যে কোনো আর কে কিভাবে লেখা যায়, এই যে কোনো ভেক্টরকে, তাহলে যে কোনো ভেক্টরকে এনি ভেক্টর, আগের কোশ্চিন অনুসারে আর ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, বলো কিভাবে লেখা যাবে, আর ইকুয়াল টু আর ডট এ, তো এ মানে এখানে আই, ব্যাপারটা বোঝা যাচ্ছে। যে কোনো যদি একটা সিস্টেম হয় তাহলে যে কোনো সিস্টেমকে কিভাবে লেখা যাবে, আর ডট এ ইন্টু এ ড্যাশ প্লাস আর ডট বি ইন্টু বি ড্যাশ করা যাবে না, প্লাস আর ডট সি ইন্টু সি ড্যাশ। তো এবিসি কি ছিল, এবিসি একটা সিস্টেমের তিনটা ভেক্টর ছিল। তো তো ওখানে আমরা কি করেছিলাম, ওখানে আমরা আর কে এইভাবে সাজিয়েছিলাম, আর কে আমরা এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। এবার আর কে আমরা কিভাবে সাজাবো, ওখানে এইভাবে সাজিয়েছিলাম। এবার আর কে আমরা কিভাবে সাজাবো বলো, আর কে আমরা সাজাবো আই জে কে, এটা বেসিস, তিনটা ভেক্টর আছে, তাহলে আর কে সাজাবো হচ্ছে এইভাবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, হয়ে গেল। তাহলে আর ডট আই কত হবে, আর ডট আই মানে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ডট আই, তাহলে একমাত্র এখানে হয়ে যাবে আই ডট আই মানে 1, তাহলে এক্স হয়ে গেল। সিমিলারলি আর ডট জে হয়ে যাবে ওয়াই, আর আর ডট কে হয়ে যাবে কি হয়ে যাবে কে ক্যাপ জেড। অতএব আর কে কিভাবে লেখা যাবে, অতএব আর কে লেখা যাবে হচ্ছে এক্স এর মান হচ্ছে আর ডট আই, ঠিক আছে, ওরকম ভাবে ইনটু এই যে আই ড্যাশ প্লাস আর ডট জে ইনটু জি ড্যাশ। আমি একটু ভুল করলাম, এই জায়গাটা না এখানে ড্যাশ ড্যাশ করে সাজাবো, ড্যাশ ড্যাশ, আর এখানে ড্যাশ ড্যাশ করি তাহলে এখানে হচ্ছে ড্যাশ ড্যাশ ড্যাশ, তাহলে এখানে এই জায়গাটায় আই ড্যাশের সঙ্গে আই যদি গুণ করি তাহলে 1, তারপরে এক্স, তাহলে এটা ড্যাশের আকারে সাজাবো। তাহলে এখানে হয়ে যাবে এক্স এর মান, ওয়াই এর মান আর জেড এর মান আর ডট কে ইন্টু কে ড্যাশ। বোঝা যাচ্ছে, একই রকম আগের মতো অঙ্ক, এই যে জেড এর মান, ওয়াই এর মান, এক্স এর মান। বাস, এবার আমরা জানি যেহেতু এটা সেলফ রেসিপ্রোকাল, তাহলে কি বলতে পারি, আই ড্যাশ আর আই সেম, জে ড্যাশ আর জে সেম, আর কে ড্যাশ আর কে সেম। বাস কমপ্লিট। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা, সেলফ রেসিপ্রোকাল ওরা। হ্যাঁ বি এসসি এডি বের করেছি। কারেক্ট, চারটে ভেক্টর দেওয়া আছে, চারটে ভেক্টর, একটা আলফা, একটা বিটা, একটা গামা, একটা ডেল্টা, এরকম চারটে ভেক্টরের পজিশন ভেক্টর দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, আমরা চারটে ভেক্টর যাতে পজিশন ভেক্টর দেওয়া আছে সেখান থেকে তিনটে ভেক্টর নিই। তিনটে ভেক্টর নেওয়া মানে আমরা ধরে নিই এ ভেক্টরটা হচ্ছে একটা ভেক্টরকে ফিক্সড করি, ধরো ডেল্টাকে ফিক্সড করলে তাহলে আলফা মাইনাস ডেল্টা, বি কে ধরে নেব বিটা মাইনাস ডেল্টা লেফট, আর সি কে ধরে নিব হচ্ছে গামা মাইনাস ডেল্টা, তাই না। নাও এ বি সি এরা কোপ্লানার কখন হবে, if and only box of ABC equal to 0. ABC 0, if and only কিন্তু, কারণ box of ABC যদি, মানে ব্যাপারটা বুঝতে হবে, বক্স যদি 0 হয় তাহলে কোপ্লানার, আর কোপ্লানার হলেও তারাও বক্সটা 0 হবে। আচ্ছা, তাহলে ABC কোপ্লানার হওয়া মানে এই বক্স অফ ABC 0 হবে। আচ্ছা, অর if and only চলছে কিন্তু, if and only বক্স অফ ABC মানে আলফা মাইনাস ডেল্টা কমা, তাই তো, বিটা মাইনাস ডেল্টা কমা গামা মাইনাস ডেল্টা, এর বক্সটা হবে 0। অর ইফ এন্ড অনলি চলছে কিন্তু, তাহলে এটা কিন্তু দুটো ইফ এন্ড অনলি চলছে, তাহলে আলফা মাইনাস ডেল্টা ক্রস বিটা মাইনাস ডেল্টা, সরি ভুল বললাম, ইন ডট
ইটা মাইনাস ডেল্টা ক্রস গামা মাইনাস ডেল্টা, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে কি আছে, এবিসি আর কোপ্লানার ইথানল লিভ এইটা হয়, এটা হওয়া মানে ইথানল লিভ এটা হচ্ছে, এটা হওয়া মানে এটা হচ্ছে, অর ইথানল লিভ আগে ইথানল লিভ বসিয়ে দিতে পারো, পরে অর বসাতে পারো, ইথানল লিভ অর, আগে ইথানল লিভ অর এটা হবে, ইথানল লিভ অর এইটা হবে, ঠিক আছে, ইথানল লিভ অর কি বলতে পারি, এখানে আসছি ইথানল লিভ অর। আচ্ছা এদের ডট প্রোডাক্ট এবার যেভাবে ভাঙতে হয় বুঝতে পারছো কিভাবে ভাঙতে হবে, কি করতে হবে, পারবে করতে না পারবে না, আলফা মাইনাস ডেল্টা ডট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এটা এটাকে ভেঙে নাও, বিটা ক্রস গামা, ঠিক আছে, বিটার সাথে গামা ভেঙে দিলাম, তারপর বিটার সাথে গামা হয়ে গেল, এবার বিটার সাথে ডেল্টা মাইনাস আছে, তাহলে কি হবে মাইনাস বিটা ক্রস ডেল্টা হলো, তারপর ডেল্টার সাথে গামা মাইনাস ডেল্টা ক্রস গামা, তারপর লাস্টেরটা মাইনাস মাইনাস প্লাস ডেল্টা ক্রস ডেল্টা। আচ্ছা ডেল্টা ক্রস ডেল্টা মানে এটা কি হয়ে গেল, এটা জিরো ভেক্টর, তাহলে পড়ে থাকলো হচ্ছে ইথানল লিভ অর আলফা মাইনাস ডেল্টা ডট বিটা ক্রস গামা মাইনাস বিটা ক্রস ডেল্টা মাইনাস গামা, এটা প্লাস করে দিলেও হয়, যাই হোক, তো পরে প্লাস করে দিয়ে যদি দিয়ে এটাকে উল্টে দিয়ে যদি, তাহলে এটা হয়ে গেল ডেল্টা ক্রস বিটা, প্লাস দিয়ে করলে ডেল্টা ক্রস বিটা প্লাস ডেল্টা ক্রস বিটা, একই বিষয়, মাইনাস থাকলেও হয় প্লাস, এখানে কত হয়ে যাবে গামা ক্রস ডেল্টা, ঠিক আছে, ইকুয়াল টু 0। আচ্ছা আবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইথানল লিভ অর একবার আলফার সাথে নাও এটাকে, তাহলে কি হয়ে গেল বক্স অফ আলফা বিটা গামা, এবার আলফার সাথে এটাকে নাও প্লাস বক্স অফ আলফা ডেল্টা বিটা, আবার আলফার সাথে এটাকে নাও বক্স অফ আলফা গামা ডেল্টা মাইনাস ডেল্টার সাথে নাও বক্স অফ ডেল্টা বিটা গামা, আর বাকিগুলো সব 0 হয়ে যাবে কারণ এখানেও ডেল্টা এখানেও ডেল্টা, তাহলে ডেল্টার সাথে করলে 0। এবার এটাকে একটু সাজিয়ে দিতে হবে, আর যদি ভুল লিখেছি না এখানে, এটা কত লিখেছি, এটা আলফা বিটা গামা হবে, এই যে আলফার সাথে এইটা হবে আলফা বিটা গামা, তারপরে আলফার সাথে ডেল্টা বিটা, হ্যাঁ কারেক্ট, আলফার সাথে ডেল্টা গামা। আচ্ছা তাহলে আলফা বিটা গামা কত হলো, এদিকে নিয়ে চলে যাই, এদিকে নিয়ে চলে গেলে এটা কত হবে বিটা ডেল্টা, পজিশনটা চেঞ্জ করলাম, বিটা গামা ডেল্টা হবে, বিটা গামা ডেল্টা এই জায়গাটা প্লাস হয়ে গেল বিটা গামা ডেল্টা, এটা হয়ে গেল বিটা গামা ডেল্টা, আর এইদিকে তারপরে কত আছে গামা আলফা ডেল্টা, গামা আলফা ডেল্টা, এইটা জাস্ট পজিশনটা চেঞ্জ করলাম গামা আর আলফা, তাহলে মাইনাসটা প্লাস মানে প্লাসটা মাইনাস হয়ে গেল, ঠিক আছে, আর এইদিকে হয়ে গেল আলফা ডেল্টা বিটা ছিল, আলফা ডেল্টা বিটাটাকে চেঞ্জ করলাম, কি করলাম প্রথমে আলফা রাখলাম তারপরে বিটা রাখলাম আর ডেল্টা, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, এইভাবে লিখতে হবে। ক্লিয়ার বুঝতে পারলাম কি বলেছে তাহলে অঙ্কটা 15, if dA dt is equal to r cross a and dB dt is equal to r cross b, then show that ddt of a cross b is equal to r cross a cross b, where r টা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেক্টর, r মানে r যদি কনস্ট্যান্ট ভেক্টর হয় তাহলে আমরা কি বলতে পারি যে dA dt টা হবে 0 আর ab টা হচ্ছে আর ভেক্টর ফাংশন অফ স্কেলার t। তাহলে দেখো r যেহেতু কনস্ট্যান্ট ফাংশন, তাহলে আমরা বলতে পারি dr dt is equal to 0 ভেক্টর, ঠিক আছে। আচ্ছা এবার দেওয়া আছে LHS, দেখি আমরা কি দেওয়া আছে ddt of a cross b, ddt of a cross b মানে আর কিছুই না a cross db dt, খুব সিম্পল, প্লাস dA dt ক্রস b, তাই না। আচ্ছা এর মান লিখে ফেললাম dB dt বলে দেওয়া আছে, এই যে
আর ক্রস বি, তাই না, প্লাস ডিএডিটি কত, আর কত দেওয়া আছে ডিএডিটিটা, আর ক্রস বলো, আর cos A হবে। আর ক্রস এ ক্রস বি, কি হবে তাহলে এ ডট বি ইন্টু আর মাইনাস এ ডট আর ইন্টু বি প্লাস, এটার ফর্মুলা, এটার কত হবে বলো, এটার হবে হচ্ছে মাইনাস করে দেবো, তাই তো, এটা মাইনাস করবো তো, তাহলে কত হবে Sir, মাইনাস R dot B into A dot B into R. আর ডট বি ইন্টু এ, দাঁড়াও এটা টুকে ফেলি, আর ডট বি ইন্টু এ, কারেক্ট, মাইনাস এ ডট বি ইন্টু আর, কেউ কাটছে, কেটে যাচ্ছে, পড়ে থাকছে তাহলে মাইনাস আছে, পড়ে থাকছে তাহলে আর ডট বি ইন্টু এ ভেক্টর মাইনাস এ ডট আর ইন্টু বি। আচ্ছা, এটা মানেই তো আর ক্রস এ ক্রস বি নাকি, ঠিক আছে, আর এইচএস। যাই হোক, তো এখানে যে কনস্ট্যান্ট ফাংশন এর ইউজটা খুব একটা কিছু নেই এখানে, জাস্ট বলে দিয়েছে আরটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফাংশন, সেটা যে ইউজ করা এখানে খুব একটা দরকার কিছু পড়লো না, জাস্ট এমনি নরমালি হয়ে গেল অঙ্কটা। একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর, ঠিক আছে, ডিফারেনশিয়াল অপারেটর এই চ্যাপ্টারটা আমাদের করতে হবে, খুবই ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা, ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওটা ভেক্টরের, ঠিক আছে, এই একটা চ্যাপ্টার এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এটা করার পর আর একটা আমাদের ছোট চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে ভেক্টরের অ্যাপ্লিকেশন, তো সেটা আমি পরে আলোচনা করছি। তাহলে ডিফারেনশিয়াল অপারেটর আমাদের শিখতে হবে বিভিন্ন অপারেটর, যেরকম ভাবে ডেরিভেটিভ একটা অপারেটর অপারেট করি বা ইন্টিগ্রেশন করা মানে কিন্তু অপারেট করা, অপারেটর করা, ডিফারেনশিয়াল অপারেটর মানে বুঝতেই পারছো এটা ইন্টিগ্রেশন না, এটা সব ডেরিভেটিভই, কিন্তু বিভিন্ন ধরনের অপারেটর। ফার্স্ট অপারেটর কি, 1 নম্বর আমরা যেটা শিখবো, গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ফাংশন, একটা স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট, ঠিক আছে, গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার ফাংশন লিখে ফেলো, দ্য ভেক্টর ফাংশন, ভালো করে বুঝতে হবে কিন্তু, দ্য ভেক্টর ফাংশন আই del f del x প্লাস জে del f del y প্লাস কে del f del z, বা এটাকে এইভাবে লেখা যায় আই del del x প্লাস জে del del y প্লাস কে del del z অফ f, ঠিক আছে, অফ f, এটাও বলা যায় অফ f is called the gradient of a scalar function f, ঠিক আছে, একটা স্কেলার ফাংশন f এর গ্রেডিয়েন্ট, and is written by, এবং এটাকে লেখা হয় এইভাবে del f, ঠিক আছে, এটা কি, যেখানে where del, এটাকে বলে del is the differential operator, del is the differential operator, ঠিক আছে, এটা বলা হয়। কি করলাম বিষয়টা ভালো করে বুঝতে হবে, একটা ফাংশন নিলাম, ফাংশনটা স্কেলার, দেখো কোথাও ভেক্টর চিহ্ন দেয়নি, স্কেলার, ধরো একটা ফাংশন আছে x y z এর,
একটা ফাংশন এক্স ওয়াই জেড এর, ধরলাম আর মানে হচ্ছে এরকম, আর হচ্ছে একটা ভেক্টর এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তার মানে আরটা কার ফাংশন, আরটা হচ্ছে এক্স ওয়াই জেড এর একটা ভেক্টর ফাংশন, আর এরকম ভাবে এফটা হচ্ছে একটা ফাংশন এক্স ওয়াই জেড এর। পরোক্ষভাবে এটাকে বলা যায় এফটা আর এরও ফাংশন, এটাকে পরোক্ষভাবে বলা যায়, ঠিক আছে। এফটা আর এর ফাংশন, কারণ আরটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, সেভাবে বলা যায় কিন্তু পরোক্ষভাবে। তাহলে আর হচ্ছে একটা ভেক্টর যেটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, তাহলে এফটা হচ্ছে একটা এক্স ওয়াই জেড এর ফাংশন বা আর এর ফাংশন। তাহলে এটা স্কেলার ফাংশন, এটা কিন্তু স্কেলার। তার মানে কোনো আই জে কে থাকবে না এফ এর মধ্যে। যখন আমি যদি তার মানে বলি যে ফাংশনটা হচ্ছে এরকম, ধরো এফটাকে আমি বললাম এক্স স্কোয়ার আই প্লাস ওয়াই স্কোয়ার জে প্লাস 2z k, তাহলে এটা স্কেলার ফাংশন হবে? হবে না। কেন? আই জে কে আছে, তাহলে স্কেলার ফাংশন হতে গেলে আই জে কে থাকা যাবে না। তাহলে ধরো এই ফাংশনটাকে এরকম বললাম এক্স স্কোয়ার ওয়াই প্লাস জেড কিউব, হ্যাঁ এটা স্কেলার ফাংশন হবে, ঠিক আছে। এই ফাংশনটা স্কেলার। তো এরকম একটা স্কেলার ফাংশনকে যদি আমরা ভেক্টর ফাংশনে পরিণত করি, একটা স্কেলার ফাংশন তাকে যদি আমি ভেক্টর ফাংশনে পরিণত করি, বিষয়টা ভালো করে বোঝো। একটা স্কেলার তাকে আমি ট্রান্সফর্ম করে নিয়ে গেলাম ভেক্টরে, তাহলে আমাদের কি করতে হবে? স্কেলারের সঙ্গে কোন একটা অপারেটর কিছু করতে হবে। তো বলছে স্কেলারটাকে তাহলে আমাদের চেঞ্জ করার জন্য একটা অপারেটর, আমরা কি করব? একটা অপারেটর আমরা ইম্পোজ করব, সেই অপারেটরটাকে বলছে ডেল। তাহলে ডেল কি করছে? স্কেলারের উপর ইম্পোজ করছে। লক্ষ্য করো আমি এখানে কোনো ডট বা ক্রস দিচ্ছি না, কেন? ডেল অপারেটরটা হচ্ছে ভেক্টর অপারেটর। ডট বা ক্রস কেন দিচ্ছি না? কারণ এফটা হচ্ছে স্কেলার, তাহলে ডট বা ক্রস এখানে মিনিংলেস, কারণ একটা ভেক্টর আর একটা স্কেলার ফাংশন আছে। ডেল মানে কি? ডেল মানে আর কিছুই না, এই ডেল অপারেটরটা হচ্ছে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, এটা হচ্ছে ডেল অপারেটর। কার উপর অপারেট করছে? এফ এর উপর অপারেট করছে। এফটা কি? এফটা হচ্ছে স্কেলার, স্কেলার এফ এর উপর। এটা মানে কি হয়? আই এফটা যদি ভেতরে চলে আসে তাহলে ডেল এফ ডেল এক্স প্লাস জে ইন্টু ডেল এফ ডেল ওয়াই প্লাস কে ইন্টু ডেল এফ ডেল জেড। তাহলে আলটিমেটলি দেখো এফটা ছিল কিন্তু স্কেলার, কিন্তু তাকে যখনই ডেল এই এফটা ডেলটা দিয়ে যখন অপারেট করলাম, তাহলে যেটা পরিণত হলো সেটা কি হলো? একটা ভেক্টরে পরিণত হলো। তাহলে বলছে গ্রেডিয়েন্ট কি? এটাকেই বলা হয় গ্রেডিয়েন্ট। তাহলে এই যে ডেল, এটাকে বলে গ্রেডিয়েন্ট, এটাকে পরবর্তীকালে বলে গ্র্যাড, জিএডি, ঠিক আছে। এইভাবেও লেখা হয় বা অনেক সময় বলা হয় গ্র্যাড এফ। গ্র্যাডটা ভেক্টর, অনেক বইতে ইউজ করে, অনেকে শুধু গ্র্যাড এফ ইউজ করে, কিছু বলেও না, শুধু গ্র্যাড এফ ইউজ করলেও হয় এরকম। তাহলে গ্র্যাড এফ মাথায় রাখতে হবে, ডেল এফ। এফ স্কেলার, কিন্তু গ্র্যাড এফটা হচ্ছে একটা ভেক্টর, গ্রেডিয়েন্ট মানে গ্র্যাড এফ। তাহলে গ্র্যাড এফ কি করছে? এই ডেলটাকে বলছে গ্র্যাড, তাহলে এই গ্র্যাডটা কি করছে? অপারেটর একটা, কার উপর? এফ এর উপর। সেই অপারেট করে আলটিমেটলি কি হয়ে গেল? একটা ভেক্টরে পরিণত হলো। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? দেখো যদি একটা কোশ্চিন দিই তোমাদের, খুব সিম্পল একটা কোশ্চিন, ধরো আমি বললাম ইউ এরকম একটা ফাংশন এক্স কিউব প্লাস 3y জেড স্কোয়ার, ঠিক আছে, তার মানে এক্স ওয়াই জেড এর ফাংশন। তো বললাম ফাইন্ড গ্র্যাডিউ, গ্র্যাডিউ বের করো। তাহলে গ্র্যাডিউ বের করা মানে, একটু আগে বললাম গ্রেডিয়েন্ট অফ ইউ, তো গ্রেডিয়েন্ট ইউটা কি হবে? ডেল ইউ, ডেল মানে কি? আই ডেল ডেল এক্স, এটা একটা অপারেটর, প্লাস জে ডেল ডেল ওয়াই ডিফারেন্সিয়াল অপারেটর, প্লাস কে ডেল ডেল জেড অফ ইউ। আচ্ছা ইউ মানে আমরা জেনে গেছি, কত জেনে গেছি? ইউ মানে আই, আগে এটা করে দিই, ডেল ইউ ডেল এক্স প্লাস জে ডেল ইউ ডেল ওয়াই প্লাস কে ডেল ইউ ডেল জেড। আচ্ছা তাহলে আমাদের কাজ হচ্ছে ইউ থেকে ডেল ইউ ডেল এক্স টা বের করতে হবে। তো আমরা যেহেতু ইউটা জেনে গেছি, ডেল ইউ ডেল এক্স কত হবে? 3x স্কয়ার, তাহলে দাঁড়ালো এটা হচ্ছে 3x স্কয়ার আই। আচ্ছা এবার ডেল ইউ ডেল ওয়াই টা বের করতে হবে। ডেল ইউ ডেল ওয়াই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে কত হবে? 3z স্কয়ার, তাহলে 3z স্কয়ার ইনটু জে। আর ডেল ইউ ডেল জেড এটা বের করতে হবে। ডেল ইউ ডেল জেড টা কত হবে? 6yz, 6yz ইনটু কে, হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে ছিল দেখো স্কেলার ফাংশন ইউ, যখন আমি গ্রেডিউ লাগালাম তখন কি হয়ে গেল? এটা এটা একটা ভেক্টর ফাংশন হলো। তাহলে গ্রেডিয়েন্টের কাজ কি? অনেক সময় কোশ্চিন আসে গ্রেডিয়েন্টের কাজ কি? তাহলে গ্রেডিয়েন্টের কাজ একটা স্কেলার ফাংশনকে কি করা? ভেক্টরে পরিণত করা। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? কিছু কিছু প্রপার্টি আছে। এক নম্বর, নাম্বার 1 প্রপার্টিজ।
কি বলছে গ্রেডিয়েন্ট অফ এ কনস্ট্যান্ট ফাংশন ইজ জিরো। কোন একটা কনস্ট্যান্ট ফাংশনের গ্রেডিয়েন্ট বলছে জিরো। Gradient of a constant function is zero. Solution. If f be a constant function, ধরো f হচ্ছে একটা constant function হলো xyz এর কিন্তু constant, তার মানে আলটিমেটলি f of xyz equal to some c constant, তাহলে del f del x কত হবে 0, x এর রেসপেক্টে পার্শিয়াল, del f del y করলেও 0, del f del z এটা করলেও 0 হবে। তাহলে এবার যদি বলি যে গ্রেডিয়েন্ট অফ f, তার মানে হচ্ছে del f, del মানে হচ্ছে আর কিছু না i একবারে করে দিই, del f del x প্লাস j del f del y প্লাস k del f del z। আচ্ছা i del f del x মানে 0, j del f del z মানে 0, k del f del z del f del y মানে 0, এই যে আর del f del z মানে 0, তাহলে আলটিমেটলি কত দাঁড়ালো এটা 0 ভেক্টর দাঁড়ালো। তাহলে কোন একটা ঠিক আছে কনস্ট্যান্ট ফাংশনের গ্রেডিয়েন্ট কি হবে 0 ভেক্টর বললেও ভালো, 0 ভেক্টর। বুঝতে পারলাম? ক্লিয়ার? উল্টোটা কনভার্সলি যদি আমি বলি লেট কোন একটা ফাংশন f দেওয়া আছে তার গ্রেডিয়েন্টটা হচ্ছে 0 ভেক্টর, অর গ্রেডিয়েন্ট 0 ভেক্টর দেওয়া মানে del f টা হচ্ছে 0 ভেক্টর, অর i del f del x প্লাস j del f del y প্লাস k del f del z, তাই না? এটা কত হবে 0 ভেক্টর। এটা যদি 0 ভেক্টর হয় তাহলে বোথ সাইড কম্পেয়ার করছি, আমরা যদি বোথ সাইড কম্পেয়ার করি তাহলে এটা হচ্ছে del f del x i এর কম্পোনেন্ট, আর এই দিকে i এর কম্পোনেন্ট নেই 0। সিমিলারলি del f del y j এর কম্পোনেন্ট, আর এই দিকে j এর কম্পোনেন্ট নেই 0 ভেক্টর। সিমিলারলি del f del z k কম্পোনেন্ট, এটাও 0। তাহলে বলো কোন একটা ফাংশন যেটা তিনটে ভেরিয়েবলের ফাংশন x y z কিন্তু তিনটে ভেরিয়েবলের রেসপেক্টিভ তার ডেরিভেটিভ 0, তাহলে কি বলতে পারি f টা কি হবে কনস্ট্যান্ট ফাংশন। তাহলে কি দেখলাম আমরা, কোন একটা ফাংশনের গ্রেডিয়েন্ট যদি 0 হয় তাহলে ফাংশনটা কনস্ট্যান্ট, আবার কোন একটা ফাংশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার গ্রেডিয়েন্ট কত হবে 0। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর প্রপার্টি। দুটো ফাংশন নিলাম, একটা f1 একটা f2, বলছে গ্রেডিয়েন্ট অফ f1 প্লাস f2 ইজ ইকুয়াল টু গ্রেডিয়েন্ট f1 প্লাস গ্রেডিয়েন্ট f2। কি বললাম? গ্রেডিয়েন্ট অফ f1 প্লাস f2 ইজ ইকুয়াল টু গ্রেডিয়েন্ট f1 প্লাস গ্রেডিয়েন্ট f2। কি করে বের করব? খুবই সিম্পল, গ্রেডিয়েন্ট অফ, সলিউশন না করে প্রুফ দিয়ে দিই, প্রুফ। আগেরটাকেও সলিউশন না বলে প্রুফ করে দিই, ঠিক আছে? প্রুফ। তাহলে এটা কি হবে? গ্রেডিয়েন্ট অফ f1 প্লাস f2, মানে ডেল f1 প্লাস f2 আছে। ডেল মানে হচ্ছে i del del x প্লাস j del del y প্লাস k del del z অফ f1 প্লাস f2। তো এরকম ভাবে কি হয় তাহলে i del del x of f1 plus f2 plus j del del y of f1 plus f2 plus k del del z of f1 plus f2 দুভাগে ভেঙে যায়, তাই না? del del x of f1 plus f2 মানে del f1 del x plus del f2 del x হয়ে গেল। সিমিলারলি পরে j আছে, তারপরে এটাও ভেঙে গেল del f1 del y plus del f2 del y। দেখো বোঝা যাচ্ছে কিনা? k del f1 del z plus del f2 del z। এইবার এটাকে একসাথে লেখো, তাহলে i del f1 del x, খুব সিম্পল জিনিস,
জে ডেল f1 ডেল y, কে ডেল f1 ডেল z, f1 গুলো একসাথে হয়ে গেল। আর তারপরে f2 গুলো i ডেল f2 ডেল x প্লাস j ডেল f2 ডেল y প্লাস k ডেল f2 ডেল z। তাহলে প্রথমটা কত হলো? প্রথমটার কিছুই না, প্রথমটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ f1, আর পরেরটা কত হলো? গ্রেডিয়েন্ট অফ f2। ক্লিয়ার? যদি মাইনাস করি, মাইনাস মাইনাস মাইনাস, এখানে মাইনাস মাইনাস মাইনাস, এখানে মাইনাস মাইনাস, ঠিক আছে? সিমিলারলি মাইনাসের ক্ষেত্রে এটা 2 হবে। 3 নম্বর, গ্রেডিয়েন্ট অফ যে কোনো দুটো ফাংশন আছে f1 আর f2, কে বলতে পারে কি হবে? গ্রেডিয়েন্ট অফ f1, f2, f1 আর f2 এর গুণফল, তাহলে দাঁড়াবে হচ্ছে f1 ইনটু f1 ইনটু গ্রেডিয়েন্ট f2 প্লাস f2 ইনটু গ্রেডিয়েন্ট f1। কি করে বলো? প্রুফ, এটার প্রমাণ কি করে দাঁড়াবে? এটা গ্রেডিয়েন্ট অফ f1 f2 কত হবে? গ্রেডিয়েন্ট অফ f1 f2, গ্রেডিয়েন্ট মানে i ডেল ডেল x প্লাস j ডেল ডেল y প্লাস k ডেল ডেল z, এটা হচ্ছে একটা অপারেটর ডেল, ডেল অফ f1 f2। তো আমরা জানি i এটা হয়ে যাবে হচ্ছে ডেল f1 f2 ডেল x ডেল f1 f2 ডেল y প্লাস ডেল f1 f2 ডেল z, তাই না? তার আগে এখানে হয়ে যাবে j আর এখানে হয়ে যাবে k। এবার আমরা গুণ জানি একই রকম ভাবে, ডেল f1 f2 ডেল x, তাহলে ডেল ডেল x অফ f1 f2 কত হবে? তাহলে এরকম হবে হচ্ছে প্রথমে f1 আগে বেরিয়ে গেল ডেল f2 ডেল x, তারপরে f2 বেরিয়ে গেল ডেল f1 ডেল x। সিমিলারলি পরেরটা j, এটাও হবে হচ্ছে প্রথমে f1 বেরিয়ে গেল ডেল f2 ডেল y, আর তারপরে f2 বেরিয়ে গেল ডেল f1 ডেল y। সিমিলারলি আবার k ভেক্টর, প্রথমে f1 বেরিয়ে গেল ডেল f2 ডেল z, এই যে দেখো এখান থেকে, প্লাস f2 বেরিয়ে গেল ডেল f1 ডেল z। এবার জাস্ট f1 গুলো কমন নাও এখান থেকে, এখান থেকে, এখান থেকে, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ f2, দেখে নিবে। আর যদি f2 গুলো কমন নিই তাহলে দাঁড়াবে গ্রেডিয়েন্ট অফ f1, ঠিক আছে? আর এইচএস খুব সিম্পল, যেরকম ভাবে আমরা ডেরিভেটিভ করি সেরকম ভাবে ভেঙে যাবে। তার মানে কি হবে? তার মানে f1 ইনটু পরেরটার গ্রেড, তারপরে f2 ইনটু আগেরটার গ্রেডিয়েন্ট। 4 নম্বর প্রপার্টি, কে বলতে পারে গ্রেডিয়েন্ট অফ একই রকম ভাবে f1 বাই f2 যদি হয় তাহলে কি হবে বলো? কে বলতে পারে? একই রকম ভাবে পার্শিয়াল ডেরিভেটিভ, তো কে বলতে পারে? পারবে না? আমরা যেরকম ভাবে ভাগ করি না ডেল অফ ইউ বাই ভি, তাহলে সেরকম ভাবে গ্রেড অফ, গ্রেড মানে কি? অপারেটর। তো কিরকম অপারেটর দেখো, i তার সাথে ডেল ডেল x, j তার সাথে ডেল ডেল y, তাহলে প্লাস k তারপর তার সাথে ডেল ডেল z, তার মানে কি অনেকটা পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে একই রকম ভাবে ডেরিভেটিভের মতো, তাহলে f2 স্কয়ার এটা নিচে বসে গেল, f2 আগে তার সাথে গ্রেড f1 আর মাইনাস, এবার কি হবে বলো? f1 আগে তার সাথে গ্রেড f2। খুব সিম্পল জিনিস, একবারে ডেরিভেটিভের মতো ফর্মুলা, কিচ্ছু মনে রাখতে হবে না এক্সট্রা। ঠিক আছে শুভঙ্কর, ঠিক বলেছো, কারেক্ট। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। এইবার এই কতগুলো প্রপার্টি থেকে একটা অঙ্ক দিই। ধরো বললাম আর হচ্ছে বি দা ডিস্টেন্স, আরটা হচ্ছে বি দা ডিস্টেন্স, ঠিক আছে, অফ পি, পি একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড। কোথা থেকে ডিস্টেন্স? ফ্রম দা অরিজিন, অরিজিন থেকে ডিস্টেন্স, অ্যান্ড আর ভেক্টর be the position vector,
ঠিক আছে, of p relative to o original respector, then find 1 নম্বর গ্র্যাড r আর 2 নম্বর গ্রেডিয়েন্ট অফ r টু দি পাওয়ার m। তো সবার আগে তোমাদের কোশ্চিনটা যেটা সেটা হচ্ছে r মানে কি, এই r যেটা স্কেলার ডিসটেন্স p পয়েন্ট থেকে অরিজিনের ডিসটেন্স, তাহলে কে বলতে পারে r টা কত হবে? r কত হবে? xyz থেকে অরিজিনের ডিসটেন্স কত হবে বলো? রুট ওভার x square plus y square plus z over square. x square plus y square plus z square. কারেক্ট, x মাইনাস 0 তার হোল স্কয়ার, y মাইনাস 0 তার হোল স্কয়ার, z মাইনাস 0 তার হোল স্কয়ার, তোমার রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। অনেকে এইভাবে বলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার হোল টু দি পাওয়ার হাফ, তাই না? এটা হচ্ছে r এর ফর্মুলা। ক্লিয়ার? আচ্ছা, এইবার r ভেক্টরটা কত? p এর পজিশন ভেক্টর, p এর পজিশন ভেক্টর মানে p বলে দিয়েছে x y z, তাহলে তার পজিশন ভেক্টর কত হবে? xi প্লাস yj প্লাস z কে। তাহলে কি বলতে পারি স্মল r টার কিছুই না, এই r ভেক্টরের মড, এই r ভেক্টরের ম্যাগনিটিউড, তাই না? স্মল r এটা কি, এই স্মল r টা আলটিমেটলি এই r ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে একটা ভেক্টর যার পজিশন ভেক্টর হচ্ছে, বিষয়টা বুঝতে হবে, ধরো p একটা ভেক্টর, এটা o, তাহলে OP, P হচ্ছে xyz, তাহলে OP ভেক্টরটা হচ্ছে কত হবে? xi প্লাস yj প্লাস z কে। আর OP ডিসটেন্সটা কত হবে? ডিসটেন্স হবে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, মানে OP ভেক্টরের মডুলাস, তাহলে OP ভেক্টরের মডুলাসই হবে। এবার দুটো কোশ্চেন দিয়েছে, 1 নম্বর বলেছে গ্রেডিয়েন্ট অফ কি বের করতে হবে? r। এখানে বলো r ভেক্টর হবে না স্কেলার হবে? গ্রেডিয়েন্ট কার করি আমরা? কোন ফাংশনের গ্রেডিয়েন্ট করি? আমরা সবসময় গ্রেডিয়েন্ট করি স্কেলার ফাংশনে, তাহলে গ্রেডিয়েন্ট করব r, r এর গ্রেডিয়েন্ট, তাহলে গ্রেডিয়েন্ট অফ r, r মানে কত আমরা জেনে গেছি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। তাহলে ডেল অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার হোল টু দি পাওয়ার হাফ। ফর্মুলা কি কে বলতে পারে? i ডেল ডেল x প্লাস j ডেল ডেল y প্লাস k ডেল ডেল z অফ যেটা ছিল কত r, r এর মানটা কত ছিল? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। কে বলতে পারে ডেল ডেল x হবে এটা কত হবে বলো? i হলো হাফ, ডেরিভেটিভ তো x এর রেসপেক্টিভ ডেরিভেটিভ, কে বলতে পারে কত হবে? হাফ। এটা কত হয়ে যাবে? নিচে হবে না? নিচে হবে তো, আর উপরে কত হবে? 2x, 2 কেটে গেল, তাহলে x বাই, সিমিলারলি j y এর রেসপেক্টিভ ডেরিভেটিভ y বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস k ডেল ডেল যে জব এটা, তাহলে কত হয়ে যাবে? z বাই z এর রেসপেক্টে করছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, হবে কি হবে না দেখো? তাহলে এটা দাঁড়াবে কত? পরের লাইনের নিচে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার রুট, এটাকে যদি কমন নিই তাহলে 1 বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এটাকে যদি কমন নিই তাহলে কত দাঁড়াবে? দেখো কত আছে, xi প্লাস yj প্লাস zk, xi প্লাস yj প্লাস zk, তার মানে কত দাঁড়ালো? r ভেক্টর বাই r স্কেলার। তাহলে গ্রেডিয়েন্ট অফ r আমরা জেনে গেলাম r ভেক্টর বাই তার মড। এটা কি ভেক্টর? এটা কি ফাংশন? ভেক্টর না? তাহলে r টা ছিল স্কেলার ফাংশন, তার গ্রেডিয়েন্ট করলাম কি দাঁড়ালো? ভেক্টর ফাংশন। বোঝাতে পারলাম কি আমি? 2 নম্বর কার গ্রেডিয়েন্ট চেয়েছে এবার? r টু দি পাওয়ার m, দেখো এই যে কি হবে কে বলতে পারে? r টু দি পাওয়ার m, একটু আগে ফর্মুলা শেখালাম, গ্রেডিয়েন্ট অফ f1 f2 কি হয় বলো?
কি হয়? কত হবে গ্রেডিয়েন্ট অফ f1 f2 কত হবে? f1 ইনটু গ্রেডিয়েন্ট f2 প্লাস f2 ইনটু গ্রেডিয়েন্ট f1, তার মানে পুরো ডেরিভেটিভের মতো ফর্মুলা তো। তাহলে এখানে গ্রেড অফ r টু দি পাওয়ার m ডেরিভেটিভের ফর্মুলা ফেললে কত হবে বলো? এটাকে যদি আমরা ডেরিভেটিভের মতো ফর্মুলা ফেলে দিই তাহলে কত হবে? বোঝা যাচ্ছে না? গ্রেডিয়েন্ট মানে কত? ডেল r টু দি পাওয়ার m। ডেল মানে i ডেল r টু দি পাওয়ার m ডেল x প্লাস j ডেল ডেল y অফ r টু দি পাওয়ার m প্লাস k ডেল ডেল z অফ r টু দি পাওয়ার m, তাই না? আমি কি বোঝাতে পারছি? তাহলে এবার বলো r টু দি পাওয়ার m মানে আমরা জানি r টু দি পাওয়ার m মানে কত? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ এর পাওয়ার হচ্ছে m। তাহলে তার যদি আমি m এর রেসপেক্ট x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি কত হবে? এটাকে যদি আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি কত হবে বলো? কত হবে? m/2 x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হোল টু দি পাওয়ার কত? m/2 - 1, তাই না? একটা কমে গেল। আর x স্কয়ারের জন্য কত হবে? ইনটু 2x, 2 কেটে গেল। সিমিলারলি একই রকম ভাবে ডেল ডেল y অফ r টু দি পাওয়ার m কে বলতে পারে কত হবে? m x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হোল টু দি পাওয়ার m/2 - 1 ইনটু y। সিমিলারলি ডেল ডেল z অফ r টু দি পাওয়ার m কত হবে? m x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হোল টু দি পাওয়ার m/2 - 1 ইনটু z। তাহলে এবার যদি তিনটাকে যোগ করে দিই তাহলে এটা কত দাঁড়াবে? এটা দাঁড়াবে i ডেল ডেল x অফ r টু দি পাওয়ার m, সেটা দাঁড়াবে যদি কমন নিয়ে নিই তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হোল টু দি পাওয়ার m/2 - 1, এটাকে কমন নিলাম, ঠিক আছে? তাহলে কত দাঁড়াবে? আর এটা m কমন নিয়ে নিই m, তাহলে দাঁড়াবে হচ্ছে এই যে m কমন নিলাম আর এই পার্টটা কমন নিলাম, তাহলে দাঁড়াবে হচ্ছে xi প্লাস yj প্লাস zk, ঠিক আছে? xi প্লাস yj প্লাস zk, xi প্লাস yj প্লাস zk মানে r। তাহলে m ইনটু, আচ্ছা এটা মানে কত জানো? এটা মানে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মানে r স্কয়ার হোল টু দি পাওয়ার m/2 - 1, ঠিক আছে, ইনটু r ভেক্টর, তাই না? হবে কি হবে না? ভুল করলাম, না ভুল করলাম, কি ভুল করলাম? এই জায়গাটা এটা হবে হচ্ছে 2 দিয়ে ভাগ করব আগে, তার মানে m x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার হচ্ছে m-1/2 হবে, হ্যাঁ, ইনটু r ভেক্টর। আচ্ছা এইটা মানে হচ্ছে m x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার তার মানে হচ্ছে r স্কেলারের পাওয়ার m-1 ইনটু r ভেক্টর। তাহলে m r স্কেলার টু দি ওটা -2 হবে না? m-2 হবে, কারেক্ট, m-2/2, তাহলে m-2 ইনটু এটা, ঠিক আছে? ক্লিয়ার? দেখো বুঝতে পারলি তো? নেক্সট, আচ্ছা নেক্সট কোশ্চেন কি? ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ। দেখো বুঝতে পারছো কিনা? ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ফাই। ফাই হচ্ছে একটা স্কেলার ফাংশন যেটা মানে হচ্ছে x y স্কয়ার z প্লাস 4x স্কয়ার z এট কোন পয়েন্টে? -1 1, 2 ইন দ্য ডিরেকশন অফ কত ডিরেকশনে? 2i প্লাস j - 2k। আচ্ছা সবার আগে আমি বলে দিই ডিরেকশনাল ডেরিভেটিভ মানে কি।
এটা আমাদের জানতে হবে। ডিরেকশনাল ডেরিভেটিভ মানে অবশ্যই আমি ফাই এর ডেরিভেটিভ করব কিন্তু কোনো একটা ডিরেকশন, ফাই এর ডেরিভেটিভ করব কিন্তু কোনো একটা ডিরেকশনের দিকে। কোন ডিরেকশনের দিকে বলে দিয়েছি, এই ডিরেকশনের দিকে। তাহলে আমাদের জানতে হবে ডিরেকশনাল ডেরিভেটিভটা কি। ডিরেকশনাল ডেরিভেটিভ অবশ্যই বের করব, তার আগে তোমরা আমাকে গ্র্যাড ফাই বের করে দাও। তাহলে গ্র্যাড ফাই মানে আমরা জানি ডেল ফাই, তাই তো, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড অফ ফাই। দ্যাট মিনস এখানে যদি ফাই করে দিই ডেল ফাই, ঠিক আছে, তাহলে ডেল ফাই ডেল এক্স আই ইন্টু ডেল ফাই ডেল এক্স প্লাস জে ইন্টু ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ইন্টু ডেল ফাই ডেল জেড। কে বলতে পারে আই হলো, এটাকে যদি ফাইটাকে যদি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল করি কত হবে, ওয়াই স্কোয়ার জেড প্লাস কত হবে 8xz, দেখবে আমি ঠিক করছি কিনা, প্লাস জে যদি আমি ওয়াই এর রেসপেক্টে করি তাহলে এক্স 2xyz ওয়াই এর রেসপেক্টে, আর যদি জেড এর রেসপেক্টে করি পার্শিয়াল তাহলে জেড এর রেসপেক্টে হবে xy স্কোয়ার প্লাস 4x স্কোয়ার। আমি ঠিক করলাম। তাহলে সবার আগে গ্র্যাড ফাই বের করে রাখলাম। গ্র্যাড ফাই যে বের করলাম সেই গ্র্যাড ফাইটা বের করব কোনো একটা পয়েন্ট, যেই পয়েন্টটা দিয়ে দিয়েছে -1 1 2 এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টে যদি করি তাহলে x এর মান -1, y এর মান 1 আর z এর মান 2। তাহলে i মানটা বসাও, y এর মান এখানে হচ্ছে 1, z এর মান 2 আর x এর মান -1। তাহলে দাঁড়াবে যেটা সেটা হচ্ছে 1 আর 2, তার মানে 2 প্লাস 8 ইন্টু -1 ইন্টু 1 ইন্টু 2 z এর মান। তারপরে j সিমিলারলি 2xyz, x এর মান হচ্ছে -1, y এর মান 1, z এর মান 2। সিমিলারলি k x এর মান হচ্ছে -1, y এর মান হচ্ছে 1, তার স্কোয়ার 1, তাহলে 4 ইন্টু -1 এর স্কোয়ার। দেখো তাহলে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে -16 i, তার মানে -14i। তারপরেরটা এটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে -4, তাই তো, j। আর তারপরে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাইনাস আর এখানে প্লাস, তার মানে ও এটা কে হবে, তার মানে 3k। আচ্ছা তাহলে কি করলাম, তাহলে সবার আগে গ্র্যাড ফাই বের করলাম কোন একটা পার্টিকুলার পয়েন্টে, কোন পয়েন্টে, যেই পয়েন্টে ডেরিভেটিভটা বের করতে বলেছে। এবার ডিরেকশনাল ডেরিভেটিভ কি বলছে, কোন একটা ডেরিভেটিভ কিন্তু ফাই এর করব কিন্তু কোন একটা ডিরেকশনের দিকে। তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভের ফর্মুলাটা সবাই শিখে নিতে হবে। এর ফর্মুলা হচ্ছে গ্র্যাড ফাই, ভালো করে দেখো কোন পয়েন্টে, যেই পয়েন্টটা বলে দিয়েছে 1 -1 2, ঠিক আছে। তো সেটা না লিখলেও হয়, উজ্জ্বল রাখলেও হয়। গ্র্যাড ফাই যেই পয়েন্টটা বলে দিবে সেই পয়েন্টে ডট যেই ভেক্টরটা দিয়ে দিয়েছে কোন ডিরেকশনে সেই দিকে ইউনিট ভেক্টর। তাহলে ইউটা কি, ইউ ইজ দা ইউনিট ভেক্টর in the direction, কোন ডিরেকশনে, of 2i plus j minus 2k। তাহলে কে বলতে পারে 2i plus j minus 2k এই দিকে ইউনিট ভেক্টরটা কত হবে, কে বলতে পারে, বলো এইদিকে ইউনিট ভেক্টর কত হবে, 2i plus j minus 2k, সেই দিকে যদি ইউনিট ভেক্টর নিই কত হবে। তাহলে গ্র্যাড ফাই এর মানটা বসিয়ে দিই -14i -4j plus 3k ডট, বলো কেউ কিছু বলছে না কেন, এইদিকে ইউনিট ভেক্টর কত হবে 2i plus j 2i plus j minus 2k by 3 i তার মড 3, বাস এদের ডট প্রোডাক্ট করে দাও, সেটাই ডিরেকশনাল ডেরিভেটিভ। তাহলে ডট করলে কত হবে -14 সাথে 2 এর 3, তাহলে 3 কমন নিয়ে নাও, -14 সাথে 2 মানে -28, -4 এর সাথে 1 মানে -4, আর 3 এর সাথে -2 মানে -6। তাহলে কত হলো মাইনাস কত পেল 38/3। আচ্ছা এটাই হচ্ছে আমাদের কি ডিরেকশনাল ডেরিভেটিভ। তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভের ফর্মুলা কি, ডিরেকশনাল ডেরিভেটিভ মানে হচ্ছে গ্র্যাড ফাই ইনটু ইউ, ইউ মানে হচ্ছে ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন, যেই দিকে ডিরেকশন বলে দিবে, ঠিক আছে, যেই দিকে ডিরেকশন বলে দিবে সেই দিকে। আর একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এটা করিয়েই আজকে শেষ করব, সেটা হচ্ছে
for the function f y by x square plus y square. Find the comma দিয়ে magnitude of the directional derivative. তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ মানে কিন্তু স্কেলার। আগের বার ডিরেকশনাল ডেরিভেটিভের অ্যানসার কত বের হলো -38/3, তার মানে একটা স্কেলার মান, তার ম্যাগনিটিউড বের করতে হবে, ঠিক আছে? তার মানে ওই স্কেলারটাই বের করতে হবে। তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে হঠাৎ করে কেন ম্যাগনিটিউড বললো, একই জিনিস, তার স্কেলারটাই বের করতে হবে। মেকিং, ঠিক আছে, যেটা তৈরি করে অ্যান অ্যাঙ্গেল of 30 degree with the positive direction of x axis, with the positive direction of x axis. কোন পয়েন্টে অ্যাট বলে দিয়েছে 0,1। আচ্ছা, এই অঙ্কটা না 3D তে নেই, 2D তে আছে। কেন 2D তে আছে কি কি দেখে বুঝতে পারছি? এক হচ্ছে ফাংশনটা দেখে বুঝতে পারছি, ফাংশনটা দেখো x আর y এর ফাংশন, কোনো z নেই। আরেকটা দেখো পয়েন্টটাও দেখো 0,1 আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সবার আগে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে গ্র্যাড এফ বের করা। ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে বলা মানেই গ্র্যাড এফ। কোন পয়েন্টে? এই পয়েন্টে গ্র্যাড এফ। গ্র্যাড এফ মানে হচ্ছে ডেল এফ। আচ্ছা, ডেল মানে এখানে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই, প্লাস কে লেখার দরকার নেই, লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ এফটা হচ্ছে শুধুমাত্র কার ফাংশন? এক্স আর ওয়াই এর ফাংশন, সেই জন্য কোনো জেড এর ফাংশন নেই বলে আলটিমেটলি যদি কে দিয়ে শুরু করি, কে ডেল এফ ডেল এফ ডেল এফ ডেল জেড, ডেল এফ ডেল জেডটা 0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমি এইভাবে লিখলাম। তাহলে আই, এবার বলো তাহলে এফ এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে কত হবে? এফ এর ডেরিভেটিভ যদি এক্স এর রেসপেক্টে হয় তার মানে কি হবে? তাহলে বলো এক্স এর রেসপেক্টে মানে এক্সটা ভেরিয়েবল, তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট। তাহলে ডেল ডেল এক্স অফ প্রথমে হচ্ছে ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর প্লাস জে ডেল ডেল ওয়াই অফ ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে একটু আগে আমরা জেনে গেছি যে কি করে ডেরিভেটিভ করতে হয়। তাহলে আই ডেল ডেল এক্স মানে ওয়াইটা কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল, তাহলে 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই না? এই তো। আর এক্স স্কোয়ারের জন্য ইন্টু 2x, দেখো ঠিক করলাম কিনা। আর জে এখানে দেখো ওয়াই এর রেসপেক্টে ওয়াইও ভেরিয়েবল, আবার নিচেও আছে উপরেও আছে, তাহলে নিচে আর উপরে যদি থাকে তাহলে এটাকে করতে হয় হচ্ছে এরকম ভাবে ইউ বাই ভি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর ডেরিভেটিভ 1, ওয়াই এর রেসপেক্টে পার্সিয়াল, মাইনাস ওয়াই, এক্স এর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? শুধুমাত্র 2y হবে, কারণ এক্স হচ্ছে এখানে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। তাহলে আলটিমেটলি আমাদের যেটা ক্যালকুলেশন করে দাঁড়ালো সেটা হচ্ছে মাইনাস 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু আই, আর এখানে যেটা দাঁড়ালো কেটে ফেটে দেখবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু জে। ক্লিয়ার? আচ্ছা, এটা আমাদের কত হলো? এটা হলো আমাদের গ্র্যাড এফ। এবার কোন পয়েন্টে আমাদের ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে বলেছে? 0.1। তাহলে যেই পয়েন্টে গ্র্যাড এফ ডিরেকশনাল ডেরিভেটিভ 0,1 সেই পয়েন্টে আমরা গ্র্যাড এফটা বের করব। তার মানে এক্স এর মান আমরা 0 আর ওয়াই এর মান 1 পুট করব। তো এক্স এর মান যদি 0 পুট করি তাহলে এটা দেখো 0 পুট করলে এই পার্টটা 0 হয়ে যাবে, আর ওয়াই এর মান যদি 1 পুট করি তাহলে এখানে দাঁড়াবে জাস্ট হচ্ছে মাইনাস জে, আর কিছু থাকবে না। x0 y1 x0 y1, তাহলে মাইনাস জে। এইবার যেটা কোশ্চেন সেটা হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ বের করতে গেলে আমাদের একটা দিক লাগে। আমরা জানি ডিরেকশনাল ডেরিভেটিভ মানে একটা গ্র্যাড এফ, এই ফর্মুলা এই যে, ইনটু একটা ডিরেকশনে ইউনিট ভেক্টর, কিন্তু এখানে কোথাও ডিরেকশন বলেনি, তার বদলে বলে দিয়েছে ডিরেকশনাল ডেরিভেটিভটা বের করতে হবে কোন দিকে? যে যেটা এক্স অ্যাক্সিসের সঙ্গে পজিটিভ দিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে বলো ইউনিট ভেক্টরটা কত হবে? যে এক্স অ্যাক্সিসের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে ভেক্টরটা ইউনিট ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে বলো ভেক্টরটা ইউনিট হতে হবে এবং এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, জানো ভেক্টরটা কত হবে? cos 30 i, ঠিক আছে, cos 30 i প্লাস ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? যদি এক্স এর সঙ্গে 30 করে তাহলে ওয়াই এর সঙ্গে 60, cos 60 যে কে নেই এখানে, তাহলে এটাই হচ্ছে ইউনিট। কেন ইউনিট?
cos 30 i, cos 60 মানে কিন্তু sin 30, তো এরকম ভাবে অনেকে লেখে। এবার দেখো যদি আমরা এর মড নিই তাহলে cos স্কয়ার 30 প্লাস sin স্কয়ার 30, আমরা জানি cos স্কয়ার 30 প্লাস sin স্কয়ার 30 মান কত, রুট ওভার cos স্কয়ার 30 প্লাস sin স্কয়ার 30 মানে 1, তার মানে এটা একটা ইউনিট ভেক্টর হবে। দিকটা বুঝতে পারা গেছে কি করে করলাম? তাহলে যেহেতু x অ্যাক্সিসের সঙ্গে 30 করলো, তাহলে cos 30 i প্লাস cos 60 y অ্যাক্সিসের সঙ্গে 60, তো cos 60 মানে হচ্ছে sin 30 j। এবার cos 30 এর মান আমরা সবাই জানি রুট কত, 3/2i প্লাস হাফ j, তাহলে এটা হচ্ছে ইউনিট ভেক্টর। এবার পরের লাইনে জাস্ট ডিরেকশনাল ডেরিভেটিভটা বের করে ফেলি, খুব সিম্পল। কে বলতে পারে কি হবে? তাহলে গ্রেড এফ ডট ইউ, আচ্ছা গ্রেড এফ কত বেরিয়েছে দেখো, কোন পয়েন্টে, এই যে পয়েন্টটাতে বেরিয়ে গেছে মাইনাস জে, যে পয়েন্টে বেরিয়েছে সেই পয়েন্টে মাইনাস জে ডট, স্যার ওটা প্লাস জি হবে না? কোনটা প্লাস জে হবে? অ্যাড এফটা স্যার। কেন মাইনাস আছে তো, প্লাস জে হবে 0,1, স্যার ওখানে মাইনাস ওয়াই স্কোয়ার আছে তো, তো ওখানে প্লাস হবে না স্যার, দেখেন স্যার মিডিলে মাইনাস সাইনটাই প্লাস হবে। প্লাস জে হবে না? স্যার লাস্ট লাইনটা দেখেন না স্যার, লাস্ট লাইনে পয়েন্টটা বসান তাহলেই বুঝতে পারবেন। এটা প্লাস হবে তো, এটা আমি ভুল লিখেছি। ও তাহলে ঠিক আছে স্যার, এটা প্লাস হবে না, প্লাস, এটা আমি ভুল লিখেছিলাম, এটা প্লাস হবে, এক্স স্কয়ার মাইনাস, এটা প্লাস হবে তো, তাহলে মাইনাস জে, ঠিক আছে এটা প্লাস হবে, এটা আমি ভুল করে মাইনাস লিখেছি, এটা প্লাস, এই যে প্লাস হবে। আচ্ছা ঠিক আছে, মাইনাস জে, আর এখানে কত দাঁড়ালো তাহলে? এখানে দাঁড়ালো হচ্ছে cos 30 মানে হচ্ছে রুট ওভার 3/2i আর sin 30j মানে হাফ j। এবার ডট করে দাও, j ডট j, তার মানে j ডট jটা হবে তার মানে মাইনাস হাফ, তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ হবে মাইনাস হাফ, এটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে, বুঝতে পারলে কিনা দেখো। যাই হোক, তো এই চ্যাপ্টারটাতে আজকে বেশি অঙ্ক করাতে পারলাম না, সবে শুরু করলাম, আরো 2-3টা অঙ্ক করিয়ে তারপরে এরপরে আমরা আরো নতুন নতুন 2-3টে জিনিস শিখবো। সেটা হচ্ছে ডাইভারজেন্স, খুব ইম্পর্টেন্ট, আর এটা হচ্ছে কার্ল। এই দুটো জিনিস আমরা শিখবো নেক্সট দিন, আর কিছু অঙ্ক করবো। ঠিক আছে, আজকে আমি আর কিছু অঙ্ক দিলাম না তোমাদের, ঠিক আছে, ব্যাস তাহলে এই অবধি থাক।